প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোন টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস গতকাল আমরা কি শিখছি প্রেজেন্ট ইনডেফিনিট আজ আমরা কি শিখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস আমরা জানি কন্টিনিউ মানে কি কোন কিছু চলমান থাকা কি থাকা চলমান থাকা এই চলমান থাকা এই কথাটা যদি মনে থাকে তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এটাও আমাদের কি থাকবো স্মরণ থাকবো আমি খেয়াল করে দিই প্রেজেন্ট কন্টিনিউয়াস বাংলা কি বর্তমান বর্তমানকাল আচ্ছা সংজ্ঞাটা কি কোন কাজ বর্তমানে হচ্ছে বা চলছে এরূপ বোঝাতে ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় চেনার উপায় বাংলা ক্রিয়ার শেষে ইতেছি ইতেছো ইতেছে ইতেছিস ইতেছেন অর্থাৎ এটা যদি মনে না থাকে আমরা কি এরকম বলতে পারি তেসি তেসো তেসেন তেসি তেসো তেসেন ইত্যাদি থাকলে এই টেন্স হয় আচ্ছা গঠন পদ্ধতি সাবজেক্টের পরে পার্সন ও নাম্বার অনুসারে আচ্ছা পার্সন কি আর নাম্বার কি এটা আমাদের জানা দরকার পার্সন কি পুরুষ তাহলে পার্সন ইংরেজিতে কত প্রকার তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন আচ্ছা ফার্স্ট পার্সন কারা কারা আমি আমরা সেকেন্ড পার্সন তুমি তোমরা আর থার্ড পার্সন সে তাহারা আচ্ছা আবার বলছে নাম্বার এই নাম্বারটা কি নাম্বার মানে কি বচন অথবা সংখ্যা এখন এই নাম্বারকে আমরা দুই ভাগে ভাগ করতে কয় ভাগে দুই ভাগে একটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর একটা হচ্ছে প্লুরাল নাম্বার এখন কথা হচ্ছে সাবজেক্টের পরে পার্সোনাল নাম্বার অনুসারে এম ইজ আর এগুলা কি সাহায্যকারী ভার্ব কি ভার্ব সাহায্যকারী ভার্ব এম ইজ আর হয় এরপরে মূল ভার্বের সাথে আইএনজি মূল ভার্বের সাথে কি হবে আইএনজি দেখো সাবজেক্ট যদি উই ইউ দে হয় তাহলে কি সাবজেক্ট কি আসবে আর সাবজেক্ট যদি আই হলে কি হবে এম হি সি ইট আর যে কোনো নাউন হলে তাহলে কি হবে ইজ এখন আমরা এখানে এই টেন্সে সাহায্যকারী ভার্ব পাবো কয়টা তিনটা এম ইজ আর তাহলে এম হবে কার হাতে আয়ের হাতে আয়ের হাতে আচ্ছা আয়ের সাথে আমি বললাম যে হি সি ইট যে কোনো নাম এদের সাথে কি হবে ইজ আচ্ছা উই ইউ দে এদের সাথে কি হবে আর দেখো স্ট্রাকচার আমাদের ভালোভাবে শুনে রাখতে হবে সাবজেক্ট এরপরে দেখো এম ইজ আর এরপর কি ভিওন মানে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম এরপর আইজ এরপর কি অবজেক্ট দেখো আমি একটা কি লিখছি বাংলা একটা সেন্টেন্স মানে বাক্য লিখছি তাহারা বিদ্যালয়ে যাইতেছে আচ্ছা এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা বুঝলাম কেমনে এই যে কি আছে ইতেছে আছে না কি আছে ইতেছে তাহলে আমরা এটা কোন টেন্সে গঠন করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আচ্ছা নিয়ম অনুযায়ী এখানে সাবজেক্ট দরকার না এই সেন্টেন্সে সাবজেক্ট কে তাহারা এটার ইংলিশ কি দে আচ্ছা দের সাথে সাহায্যকারী ভার্ব এম ইজ আর এই তিনটার ভিতরে কি আসবে আর দে আর আচ্ছা যাওয়ার ইংলিশ কি গো আচ্ছা এই যে গোটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আমি লিখলাম না লিখছি প্রেজেন্ট ফর্ম এখন নিয়ম অনুযায়ী দেখো যে এম ইজ আর এরপরে বি1 লিখছি বি1 এর আইএনজি না তাহলে গোটার সাথে কি হবে আইএনজি গোয়িং আচ্ছা কোথায় যাইতেছে বিদ্যালয় টু স্কুল তাহলে আমরা কি লিখলাম দে আর গোয়িং টু স্কুল তারা কোথায় যাইতেছে বিদ্যালয়ে যাইতেছে আমরা কিছু উদাহরণ খেয়াল করি দেখো আমি ভাত খাইতেছি এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস বুঝলাম কেমনে এই যে খাইতেছি আছে না আচ্ছা তারা মাঠে ফুটবল খেলিতেছে এটা কোন টেন্সে আছে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস সুমন একটি গান গাইতেছে এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা জানি সাবজেক্ট প্লাস এম ইজ আর এরপরে ভি1 এরপর কি আইএনজি এরপর কি অবজেক্ট এখন নিয়ম অনুযায়ী এখানে প্রত্যেকের ইংরেজি আমাদের দরকার আচ্ছা আমির ইংলিশ কি আই তাহলে সাবজেক্ট লিখলাম আচ্ছা আই এর পর
মানে আয়ের সাথে এখন আমাদের সাহায্যকারী ভার্ব দরকার। দেখো তো সাহায্যকারী আয়ের সাথে কি সাহায্যকারী ভার্ব আসে? এম এম আই এম। আচ্ছা এরপর বিয়ন না ভার্ব কে খাইতেছি। খাইতেছে। আচ্ছা খাওয়ার ইংলিশ কি? ইট ইটিং না? যেহেতু দেখো কন্টিনিউয়াস তাহলে ভার্বের সাথে কি হবে? আইএনজি। ইটিং কি খাইতেছে? ভাত রাইস। তাহলে আই অ্যাম ইটিং রাইস। তারা মাঠে ফুটবল খেলিতেছে। আচ্ছা প্রথমে সাবজেক্ট কে? তারা। দে আচ্ছা দের পরে কি সাহায্যকারী ভার্ব দরকার? দের পরে সাহায্যকারী কে আসে? আর। দে আর। এখানে কাজ কোনটা? খেলা। খেলার ইংলিশ কি? প্লে তাহলে মেন ভার্বের সাথে কি হবে? আইএনজি না? প্লেইং। দে আর প্লেইং ফুটবল। আচ্ছা এরপরে সুমন একটি গান গাইতেছে। এখানে সাবজেক্ট কে? সুমন সুমন। আচ্ছা সুমন একটা নাম না? তাহলে সুমনের সাথে সাহায্যকারী ভার্ব দরকার। তাহলে সাহায্যকারী কি আসে? ইজ। তাহলে সুমন ইজ। আচ্ছা কি গাইতেছে? গান গান। তাহলে গাওয়ার ইংলিশ কি? সিং। সিঙ্গার তাহলে সিং এর সাথে কি হবে? আইএনজি। কয়টা গান গাইছে? একটা। এ তাহলে সুমন ইজ সিঙ্গিং এ সং। তাহলে আমরা এখান থেকে কিছু কিছু উদাহরণের মাধ্যমে বুঝতে পারলাম যে সাহায্যকারী ভার্বের পরে কি হয়? ভার্বের সাথে আইএনজি। ভার্বের সাথে আইএনজি। আর যদি সাবজেক্ট যদি উই ইউ দে এগুলা যদি হয় তাহলে সাহায্যকারী কি আসে? আর। কি আসে? আর। আর সাথে সাহায্যকারী কি আসে? এম। কি আসে? এম। আর হি সি ইট যে কোনো নাম এটার সাথে সাহায্যকারী কি আসে? ইজ। কি আসে? ইজ। আশা করি সবাই বুঝতে পারছি।